হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। সো আমরা এই ভিডিওতে মূলত জানার চেষ্টা করব যে ইউটিউবের যে ইনকাম রয়েছে সেই ইনকামের ৫টি প্রক্রিয়া, অর্থাৎ আপনি ইউটিউব থেকে এই ৫টি প্রক্রিয়ার মাধ্যমে চাইলে ইনকাম করতে পারবেন। সো বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার জন্য ভিডিওতে প্রথমে একটা লাইক দিয়ে দেন। আপনারা অনেক সময় লাইক দিতে ভুলে যান, তার জন্য বলে দিচ্ছি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো নাম্বার 1 এ আমি যে অপশনটি রেখেছি সেটিকে ইউটিউবের প্রাইমারি ইনকাম বলা হয়, অর্থাৎ গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম। গুগল অ্যাডসেন্স থেকে ইনকামটা কীভাবে হয়, তার জন্য অবশ্যই আপনার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা মিনিমাম থাকতে হবে। দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন গুগল অ্যাডসেন্সে যে ভাই আমার চ্যানেলটা রিভিউ করে দেখেন, আপনি কি আমার চ্যানেলের ভিডিওতে অ্যাড দিতে পারবেন কিনা। কিন্তু রিসেন্টলি আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার চ্যানেলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ না থাকলেও কিন্তু আপনার ভিডিওতে অ্যাড আসবে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো অ্যামাউন্টই পাবেন না। কিন্তু যখনই কিনা আপনি অ্যাপ্লাই করবেন ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা হওয়ার পর, তখন তারা রিভিউ করে যদি আপনার চ্যানেলকে অ্যাপ্রুভ করে, তখন কিন্তু আপনার যে অ্যাড আসবে ভিডিওতে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। সো এটা ছিল আমাদের প্রাইমারি ইনকাম, এবং বেসিক্যালি মানুষ কিন্তু এই ইনকামটার কথাই জানেন, কিন্তু এর বাইরেও কিন্তু আরও 4টা ইন্টারেস্টিং ইনকাম সোর্স আছে যেগুলো চাইলে আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন বা আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকামগুলো করতে পারেন। সো নাম্বার 2 এ স্পন্সর ভিডিও। আপনারা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন, ভাই স্পন্সর ভিডিও কী, বা এটা কীভাবে পেতে হয় বা কীভাবে করা যায়। সো স্পন্সর ভিডিও হচ্ছে, আপনারা অনেক সময় দেখবেন বড় বড় ইউটিউবাররা বা অনেক ইউটিউবারের ভিডিও আপনি যখন দেখেন, প্রথমে বিভিন্ন ওয়েবসাইটের কথা বলেন বা কোনো একটা ব্র্যান্ডের কথা বলেন, সাপোজ এইভাবে বলেন যে দিস ভিডিও স্পন্সর বাই অমুক তমুক কোম্পানি। সো এই যে কথাটা বলেন দিস ভিডিও স্পন্সর্ড বাই, বা অনেক সময় আপনারা ভিডিওর উপরে ডান পাশে কর্নারে দেখতে পান যে দিস ভিডিও স্পন্সর ভিডিও। সো এই ধরনের যে লেখাগুলো আসে বা ভিডিওর প্রথমেই বলা হয় যে আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে ফিল্মোরা অ্যাক্স আছে, অমুক আছে, তমুক আছে, এই ধরনের যে কথাগুলো বলেন তারা ভিডিওর শুরুতেই, সেগুলোকে বলা হয় স্পন্সর ভিডিও। অর্থাৎ কোনো না কোনো কোম্পানি সেই ভিডিওগুলোর যে অনার আছে তার মাধ্যমে তারা এই ভিডিওতে স্পন্সর ভিডিও অ্যাড করেছেন। স্পন্সর ভিডিও কি আরেকটু ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে আপনার একটা ভিডিও আপনি তৈরি করলেন, সাপোজ হাউ টু মেক এ ইউটিউব ভিডিও, ঠিক আছে, এরকম একটা ভিডিও করলেন যে হাউ টু মেক এ ইউটিউব ভিডিও। এখন এখানে একটা ভিডিও এডিটিং কোম্পানি এসে আপনাকে অ্যাপ্রোচ করলো যে ভাই আপনি আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা, আপনার ভিডিওর প্রথম 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের জন্য আপনি আমার এই ভিডিও এডিটিং যে সফটওয়্যারটা আছে আপনি এটার নাম বলবেন বা এটার যে ওয়েবসাইটটা আছে সেটা কিছুটা সময় ভিজিট করে দেখাবেন, এবং এটার পারচেস রেট কত বা এটার বিভিন্ন ভালো ভালো ফিচারগুলো আপনি জাস্ট এই 10-15 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওতে দেখাবেন। সো তার জন্য আমি আপনাকে $100 পে করব। এটাকে বলা হয় স্পন্সর ভিডিও। এবং আপনারা অবাক হবেন জেনে যে ইউটিউবের যে প্রাইমারি ইনকাম, গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম, সেটার পরিমাণ কিন্তু খুবই কম হয়ে থাকে, যেটা কিনা আপনারা স্পন্সর ভিডিও এর থেকে অনেক গুণ বেশি হয়ে থাকে। ধরেন নর্মালি যদি 1 লাখ সাবস্ক্রাইবার একটা ইউটিউবে আপনার চ্যানেল থাকে, তাহলে আপনি কিন্তু মিনিমাম $100 থেকে শুরু করে $600 পর্যন্ত আপনি ডিমান্ড করতে পারবেন স্পন্সর ভিডিওর জন্য। সো বুঝতে পারছেন বিষয়টা, যে একটা ভিডিওতে যদি আপনি ধরেন $200, তার মানে কি একটা ভিডিও থেকে আপনি 16,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। জাস্ট এই কথাটা এই জন্যই বললাম যাতে আপনারা ইউটিউবে ইন্সপায়ার হন এবং বেশি বেশি পরিশ্রম করেন তার জন্য। তবে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, অনেকেই আবার এই প্রশ্নটা করবেন যে ভাই আসলে স্পন্সর পাওয়ার জন্য কত সাবস্ক্রাইবারের প্রয়োজন। আসলে স্পন্সর পাওয়ার জন্য কোনো সাবস্ক্রাইবারের বেসের দরকার হয় না। আপনার যদি 100 সাবস্ক্রাইবার থাকে তখনই কিন্তু আপনাকে স্পন্সর করতে পারে, কিন্তু বেসিক্যালি যেটা হয় আপনার চ্যানেলে মিনিমাম 5,000 সাবস্ক্রাইবার হওয়ার পরেই কিন্তু কোনো না কোনো স্পন্সর কোম্পানি আপনাকে মেল করবে। অর্থাৎ আপনি যে আপনার যে বিজনেস ইনকোয়ারি মেল আছে সেটা দিয়ে রাখেন, সেখান থেকে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে যে ভাই আমার এই অমুক তমুক কোম্পানি, আমার এই প্রোডাক্টটা আপনার ভিডিওতে আমি কর্পোরেশনের মাধ্যমে দেখাতে যাচ্ছি বা অ্যাড দিতে চাচ্ছি। তারা এইভাবে আপনার সাথে ডিসকাস করবে। সো অবশ্যই এটা আসলে কি মানে কোনো বেসিস, আপনি 2,000 সাবস্ক্রাইবের সময় আপনাকে কেউ মেল করতে পারেন, এটা একেবারেই তাদের ব্যাপার। কারণ আপনার চ্যানেলটা যদি কোনো প্রোডাক্টের যারা স্পন্সর করেন, কর্পোরেশন করেন, সো তাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে তারা করতে পারে। কিন্তু এটা আমি নর্মালি যেটা দেখেছি যে 5,000 সাবস্ক্রাইবার মিনিমাম হয়, এরপর থেকে হচ্ছে তারা স্পন্সর কোম্পানিগুলো আপনার কাছে আসতে শুরু করবে। নাম্বার 3 যে অপশনটি আমি রেখেছি সেটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। সো অ্যাফিলিয়েট প্রোগ্রামটা কিন্তু আসলে বাংলাদেশে তেমন একটা যায় না। আমি ভেবেছিলাম হয়তো বা 2021-22 মধ্যে আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রামে তেমন একটা জয়েন করতে পারবো, কিন্তু বাংলাদেশে অতটা অ্যাভেলেবেল না। তবে ইন্ডিয়া যারা আছেন তাদের জন্য খুব বেটার। বিশেষ করে অ্যাফিলিয়েট থেকে ইনকাম করার সবথেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন। যেহেতু
অ্যামাজন ইন্ডিয়া আছে। সো যারা কিনা আপনারা কলকাতা বা ইন্ডিয়ার আছেন, তারা কিন্তু অ্যামাজন ইন্ডিয়ার যে ফ্যাসিলিটিস সেটা আপনারা উপভোগ করতে পারবেন। কীভাবে সেটা বলে দিই। যেমন ধরেন অ্যামাজন না, বিভিন্ন ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে একটা অপশন থাকে, অর্থাৎ তাদের ওয়েবসাইটে আপনি যদি সেখানে রেজিস্টার করার পর তাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো বিক্রি করা হয় সেই প্রোডাক্টগুলোর আপনি একটা লিঙ্ক তৈরি করতে পারবেন। সেই লিঙ্কটা আপনি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি দিয়ে দেন এবং সেখান থেকে আপনার অডিয়েন্সরা যদি ওই লিঙ্কে ঢুকে ওই প্রোডাক্টটা কিনে, তাহলে সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। সো এই প্রক্রিয়াটা আপনারা দেখবেন অনেক বড় বড় ইউটিউবাররা আছেন, তাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে দেখবেন মাই ডিএসএলআর, মাই লেন্স, মাই মাইক্রোফোন, অমুক তমুকের লিঙ্ক দেওয়া থাকে। অর্থাৎ সেই লিঙ্কগুলো সাধারণত অ্যাফিলিয়েট লিঙ্ক হয়ে থাকে। আপনি যদি সেখান থেকে ক্লিক করে কোনো একটা প্রোডাক্ট কিনেন, সেখান থেকে তারা একটা কমিশন কিন্তু পেয়ে থাকেন। সো এভাবেও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা পসিবল। নাম্বার 4-এ আমি রেখেছি কোর্স সেল করা। অর্থাৎ আপনারা যারা কিনা টিউটোরিয়াল ভিডিও করেন বা এডুকেশনাল ভিডিও করেন, ধরেন আপনি স্পোকেন ইংলিশের উপর ভিডিও করেন, সো আপনারা কোর্স আকারে ধরেন আপনি 30টা ভিডিও করে একটা কোর্স তৈরি করলেন। আপনি আপনার ভিডিওতে বলে দিতে পারেন যে আমি স্পোকেন ইংলিশ শেখাচ্ছি, এই স্পোকেন ইংলিশের উপর কিন্তু আমাদের একটা ডিভিডি আছে বা আমাদের একটা ভিডিও কোর্স আছে, আপনারা চাইলে সেই কোর্সটা কিন্তু কিনতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু আপনি নিজের একটা প্রোডাক্ট নিজে জেনারেট করতে পারেন, যেটা কোর্স আকারে কিন্তু আপনি পাবলিকের কাছে সেল করতে পারবেন। এবং এটা কিন্তু অনেকেই করে থাকেন। আপনারা যদি অনেক ইউটিউব চ্যানেলে যান দেখতে পাবেন কিন্তু তারা এইভাবে তারা ডিভিডি সেল করেন, তাদের বুকস আছে বুকস সেল করেন, তারা কিন্তু কোর্সও এভাবে ভিডিও কোর্স আকারে সেল করে থাকেন। সো আপনারা কিন্তু এই প্রক্রিয়াটি করতে পারেন। তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনার চ্যানেল দেখা গেল 10,000 বা 20,000 সাবস্ক্রাইবার হয়েছে, তখনই আপনি কোর্স সেল করা শুরু করলেন। সো এতে করে আপনার যে অডিয়েন্স তাদের সাথে ইন্টারেক্টটা নষ্ট হতে পারে। সো চেষ্টা করবেন অ্যাটলিস্ট আপনার চ্যানেলে 50,000 বা 1,00,000 সাবস্ক্রাইবার এরকম একটা বড় বেস হওয়ার পর আপনি যদি কোর্স সেল করেন, সেখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ বেনিফিটেড হবে। নাম্বার 5, ইউটিউবে আপনারা অনেকেই খেয়াল করবেন যে এরকম অনেক চ্যানেল আছে যারা কিনা তারা তাদের প্রোডাক্টগুলোকে সেল করে এবং ওই প্রোডাক্টগুলোর কিন্তু রিভিউ করে থাকে। ধরেন আপনি কোনো একটা স্মার্টফোনের রিভিউ করছেন এবং বললেন যে আপনি যদি এই প্রোডাক্টটা কিনতে চান, এই স্মার্টফোনটি কিনতে চান, তাহলে কিন্তু আপনি ডিসক্রিপশনে দেওয়া যে ফোন নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। ধরেন ওই ফোনটা আপনি নিজেই সেল করছেন। সো এতে করে আপনার যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে, সেই প্রোডাক্টটা কিন্তু আপনি ইউটিউবের মাধ্যমে ভিডিও করে সেটাকে সেল করতে পারেন। আপনারা দেখে থাকবেন অনেক চ্যানেল আছে, যেমন ধরেন যারা কিনা বিউটি টিপস দিয়ে থাকেন, তারা নিজেরাই কিন্তু সেই বিউটি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তারা প্রোভাইড করে থাকেন। এতে করে অডিয়েন্সের ট্রাস্ট যেটা আছে সরাসরি হয়। ধরেন আমি যদি বলি আপনি এই প্রোডাক্টটা এক্স নামে একটা শপ আছে, সেই শপ থেকে কিনতে পারবেন। তার থেকে কি আপনার উপর কিন্তু আপনার অডিয়েন্সরা বেশি ট্রাস্ট করেন যে আপনার এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন। সো তারা কিন্তু আরও বেশি উৎফুল্লিত হবে এবং খুশি হয়ে কিন্তু আপনার কাছ থেকে সেই প্রোডাক্টটা কিনবে। সো এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনোভাবে আপনার কোনো কাস্টমার আপনার কাছ থেকে কখনোই না ঠকেন। সো সর্বোপরি এই ছিল আমাদের 5টি ইনকামের যে সোর্স। ইউটিউব থেকে আপনি এই 5টি সোর্সের মাধ্যমে ইনকাম করতে পারেন এবং আরও অনেক অপশন সামনে জেনারেট হবে ইনশাল্লাহ। সো আপনারা ইউটিউবে কাজ করতে থাকেন, মনোযোগ সহকারে কাজ শুরু করেন। ইনকাম করাটা কি আসলে অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। তবে আপনারা চেষ্টা করবেন আপনাদের পরিশ্রমটা দিয়ে খুব ভালো কোয়ালিটির ভিডিও করার। কারণ আমি যেই কথাটা বলেছিলাম যে ইউটিউবের স্পন্সর থেকে কিন্তু ম্যাক্সিমাম ইনকাম হয়ে থাকে ইউটিউবারদের। সো সেটা কিন্তু ডিপেন্ড করে আপনি কোন কোয়ালিটির ভিডিও করছেন এবং কোন ক্যাটাগরির ভিডিও করছেন। এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে। আপনি যদি ভালো কোয়ালিটি এবং ভালো ক্যাটাগরির ভিডিও করে থাকেন, তাহলে কিন্তু স্পন্সররা আপনাকে বেশি অ্যাপ্রোচ করবে এবং আপনার ভিডিওতে অনেক বেশি হাইলি ডিমান্ড দিয়ে থাকবে। সো এই বিষয়গুলোতে খেয়াল রেখে অবশ্যই রেগুলার ভিডিও করবেন, ভালো কোয়ালিটি ইউটিউবে আপলোড করার চেষ্টা করবেন, যে ভিডিওগুলো থেকে মানুষ যাতে উপকৃত হয়। তো গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আই থিঙ্ক এই ভিডিওটা থেকে আপনারা উপকার পেয়েছেন, তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট সেকশনে লিখবেন যে পরবর্তী ভিডিও কোন টপিক্সে করলে ভালো হয় এবং আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।